দাও, মাওলার 5 ওয়াক্ত নামাজ সারা যাবে। জোরে কন, ডাক দিয়ে কন। কয় ওয়াক্ত নামাজ? কন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলে হুজুর 1 মাস যদি ঠিক মতো পড়ি তাহলে 2 দিন ছুটি আছে। কি? নাই নাই, 1 বছর যদি ঠিক মতো পড়ি, যদি 1 বছরে কাজা না করি তাহলে ঈদের পর 1 দিন ছুটি। কথা কেন আপনাকে ওদিকে ছুটি নেই, মোক ওদিক তো আছে কি, এদিকে ছুটি নেই। বলে হুজুর নদীর মধ্যে 8-9 দিনের জন্য মাছ ধরতে গেছি, সেই হাতিয়ে সন্দ্বীপের দিকে একবারে ঢালসর কুকরি মুকরির দিকে, ওই মনপুরা বাতান খালি হাজিরিয়ার এককালে সাকুশে টুকে সারাইয়া ওই চরে মাছ ধরতে গেছি নদীতে। যে কয়দিন নদীতে থাকবো এই কয়দিন ছুটি। কথা নাই নাই। বলে হুজুর 5 বছর লাগাতার পড়লে 2 ওয়াক্ত মাপ। 20 বছর যদি বাঁচি, 20 বছর ঠিক মতো পড়ছি, এরপর 2 দিন মাপ। কয় নামাজ যার উপরে ফরজ হইছে মরার আগ পর্যন্ত নামাজ মাপ নাই। কয় যার হুশ আছে তার নামাজ আছে, যার খেয়াল আছে তার নামাজ আছে, যার চেতনা আছে তার নামাজ আছে। কয় একজনের হুশ আছে, খেয়াল আছে, চেতনা আছে, কিন্তু এই মশলা মুখস্থ করো, কিন্তু দাঁড়ায় নামাজ পড়তে পারে না। কলে বইয়ে বইয়ে নামাজ পড়বে, কলে বইয়াও নামাজ পড়তে পারে না। কলে শুয়ে শুয়ে নামাজ পড়বে, কয় শুইয়াও নামাজ পড়তে পারে না। ইশারায় ইশারায় নামাজ পড়বে, ইশারায়ও নামাজ পড়তে পারে না। কলবে কলবে নামাজ পড়বে। এখন আপনারা কইবেন হুজুর কলবে নামাজ পড়ে কেমনে? এই যারা ভোলা শহরটা চেনে, আরে যদি আমি জিজ্ঞেস করি আমার সভাপতি সাহেবেরে, বলেন দি ভোলা বাংলা স্কুল কই? কল হুজুর এই বাংলা স্কুল। কন দি ভোলা ডিসির বাংলা কই? এই দি ডিসির বাংলা। বলেন দি ভোলা দিয়া ওই বেদুরিয়া যায় কোন দিকে? কলে সোজা। কল কোন দিকে লিসা যায় কোন দিকে? কলে এই তো উত্তর দিকে লিসা। কথা ঠিক না? এই সব বলিয়ে দেয় কেন? উনি চেনে, চোখ বন্ধ করছে, পর পুরো ভোলাটা কলমের সামনে হাজির। কথা কয় না। আপনি যদি জিজ্ঞেস ভাই আপনার ঘরে কোনখানে কি করতে পারবেন না? এই বোলার বিছানা, এই মাইয়ের বিছানা, এই আলমারি, এই সুকেশ, এই খাট, এই ল্যাপ, এই তোষক, এই বাতের ডুলি, এই খানার ডুলি। আল্লাহর হাবিব কয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যত অজ্ঞান থাক, জ্ঞান যখন থাকবে শুয়ে শুয়ে কেবে আমি এখন নামাজে দাঁড়াইছি, এখন সূরা মিলাইছি, ফাতিহা মিলাইছি, রুকু দিছি, দাঁড়াইছি, সেজদা দিছি, সুবহান রাব্বিয়াল আলা কইতে আছি। কয় পাগলায় খেলে খেলে নামাজ পড়বে। আল্লাহ কয় ফেরেশতারা বান্দায় করে কি? কয় নামাজ পড়ে। কয় সুস্থ অবস্থায় নামাজ পড়লে যে সব হইতে, এখন খেলে খেলে নামাজ পড়ে, এই নামাজে সুস্থের চাইতে 1000 গুণ নেকি বেশি দিয়ে দাও। ও ভাই আল্লাহ পারে না? 24 ঘন্টা আল্লাহর বান্দা কোন এক হয়, ঘুমের মধ্যে জিকিরে সবাই কল হুজুর একামনে। রাইতে যখন শুইবেন উঁচু বানাইয়া ডাইন কেতে শুইবেন, তসবিহ পড়তে থাকবেন। আর আমাকে দিকে হওয়ার কালে একটু বিড়ি খাইয়ে হয়। এইবার হইয়ে বউরে কয় টিভিটা সার, সারে আইসে বাড়তে শয়তান নাই। বউ আবার টিভি সাইড দিতেছে শয়তানের বাস্ক। এ কয় ও দেহ ফায়ে মুইও দেখ মান। এখনকার মহিলা তো বেটা ছাড়া 2 দিন থাকতারে, টিভি ছাড়া 1 ঘন্টা থাকতারে না। টিভির যদি ফেলাক পুড়িয়ে যায়, তার হিটে যায়, চাবি নষ্ট হয়ে যায়, কয় পারদর্শী টিভি হারাই আনো, বিকুটে গেছে মাথায় বুঝে কুত্তে কামড়াইছে। এবার কথা ডাক দিয়ে এদেশি কপাল পরে এখন সব ছাড়তে পারে, মোবাইল আর টিভি ছাড়তে পারে না। খয়রাতি গরু টিভি দেখেন না, রাস্তাঘাটে দোকান দেয়, একটু বাটা লইয়া 12-14টা বিস্কুট লইয়া, 4 দোকান 800-800 মাল, একটা টিভি কিনছে 14-15 হাজার টাকা, বড় 2.5-3 হাত। কয় না ভাই তোমার এই কয়টার মালে এত বড় একটা টিভি কিনছো? কয় নালে মানুষ বেড়ে না, মানুষ ভিড়ায়। কথা কয় দেখবেন রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, হেউ বাড়তে একটা টিভি কিনছে। বউ প্রত্যেক দিন মারবো তোর গুড়োগারা মানের ঘরে যাই টিভি দেয়, খামড়া খামড়ি করে, খয়রের থেকে একটা টিভি কিনতে পারো? তাই বেটার একটা ভ্যান গাড়ি এলে হেইডে বেশি শেষকাল টিভি কিনে দিস। হা হা করে বসো, ঘরে যাই তো সব ধরা বোর্ড ধরে সব জিম্মি। হে কয় আগে শেখ হাসিনা দেশ চালাইছে, এর আগে খালেদা জিয়া দেশ চালাইছে, আর আমি একটা ছোট ঘর চালাইতে পারবো না, গোল মারবো। তাল বাতাল করলে শনি সারাই তুমি, আমি যা কমো এইরকম চলবে।
কি কথা কয় না, কথা কয় না, পুরো কন্ট্রোল করিয়ে ফেলাইছে। গরু কতক্ষণে দোয়াইবে, আডে কতক্ষণে যাইবে, কলা গাছ কতক্ষণে রুইবে, হ্যাঁ এবার জাল্লই কতক্ষণে নামবে, কতক্ষণে কোনটা খাইবে, সব মহিলাকে কন্ট্রোলে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। আজকে হাজারের মতো মহিলারা আছে স্বামী স্ত্রীর লগে মিল না, স্বামী খাটতে খাটতে বুড়ো হয়ে গেছে, চাষি আম্মায় খাইতে খাইতে কর 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 করে, এ তার ইচ্ছানে নাই, এ তার খোলা কমায় নাই, এ তার নদীতে জানলেই মাছ ধরতে যায় নাই, কথা কনা, এ তো ঢাকা ফতুল্লা ইটের বেড়ায় কাম করে না, এখানে খাইছে আর কর 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 করে। বেড়াই তো আদা মারা, ডায়াবেটিস, প্রেশার, হার্ট লাভ, এখন বেড়ারে মনে করে হতিন কত। তুমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা বলছেন। আমরা ঘুরি না সারা দেশে, এদেশে ভালো মন্দ যে আলেম ওলামা জানে, যার যে বিপদ হুজুরে করতে যে দোয়া চায়, কি কথা হয় না, কথা না। গেছিলাম আমতলি মাহাবিলে, এক কাকু কয় হুজুর একটু মহিলা গস করছেন, বয়স 70 কম না। আমি বলি আপনি বুড়ো মানুষ, আপনি মহিলা গস দিয়ে করবেন কি? বলে হুজুর আপনারা কোন একটু দাঁড়ে কাছে থাকলে বলে সব হয়, আপনার দাদি যেখানে যাই ঘুমায়, আমার হেয়ানে যাইতে মাঝে 3টে দুয়ার বাজে। আমি বলি হ্যাঁ কেমন? ওই দক্ষিণা ঘর দেখেন নাই বড় বড় 17 বন্ধ 18 বন্ধ, এদিকেও আছে। কলে আমি ঘুমাই আইত নাই, মধ্যে একটা দুয়ার হয়ে পড়েল মাঝের ঘর, এবার আর একটা দুয়ার হয়ে পড়েছে বারিন্দা, এবার আর এক দুয়ারে পড়েছে ছোট ফোলা বড় ফোলা রুম, ফেরা থায় ঢাকা, আপনার দাদি হ্যাঁ নে যাই ঘুমায়। আমি আপনি মাঝে মাঝে যাইবেন, কলে আমি এদিক দিয়ে দুয়ার মুয়ার খুললে যাইতে পারি, হ্যাঁ গেল তো মসজিদে দুয়ার দেওয়া হ্যাঁ খোলে না, আর মুই যাইতেও পারি না। কি রাগ হয়? আহা, কোথায় বাস করো? সারাদিন স্বামী কষ্ট পরিশ্রম করে দিয়া শান্তির জন্য ঘরে যায়, যে বিবিরে ডাক দেয়, গেছো কই? বিবি কয় কি হয়েছে? কলে 1 গ্লাস পানি দাও, ঠিল্লে আছে ঢাইলে খাও, কামে আসি, এখানে এই মরকা। আহ বেটায় হুন্নেই ঠাস করে শীতেই পারছে, মাথার এর মায়া আসে না, স্বামী তো কতক্ষণের পর 1 গ্লাস পানি রয়েছে, এই নাও খাও। কলে আর খাওয়া লাগবে না, আমার কজিয়াও ঠান্ডা হয়ে গেছে, প্রেশারও খুব মিট গেছে। কি রাগ? রাগ হইলে মোর কিছু আয় যায় না, আপনার রাগ দিয়ে মোর কিছু ঠেকছে না। সমাজ নষ্ট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা আব্বা চেনে না, মা চেনে না, মোবাইল চেনে। এই মহিলাগুলো সবগুলো হাতে মোবাইল উঠেই দিচ্ছে। বেড়া যেটু রাগারাগ করে মোবাইল দেশ, কয় মোবাইল না দিলে ভাত খায় না। দেন ঠেলা রাখে, 5 বছর আগে গুঁড়ো করে না খাই বসে, ভাত যদি না খায়, না খাই মরুক, তো মোবাইল দিও না, মরলে গেলে দোষ হইবে না, মোবাইল দিলে কপালটা পড়বে। কি কথা না, কথা কয় না। কোন জায়গায় বয়ান করবেন, কোন আনে বয়ান খাটে না, কারণ সব ঘরে মহিলারা নেতা হয়ে গেছে। আর আগের জমানায় সাহাবায়ে কেরামের জমানায় পুরুষ নেতৃত্ব দিয়ে ঘর চালাইতো, আর এখন মহিলাগো নেতৃত্বে ঘর চলে। একজনে কইতে পারেন যে হুজুর আমার ঘর আমার নেতৃত্বে চলে, কেউ কইতে পারলে আরে হাদিয়ে দিব না, যাওয়ার কাল দেয়া করে যাই, আমি কইতে পারি না, কারণ আমি কইছি একরকম, হ্যাঁ কি করে না করা তো কইতে পারি না। কি কথা কেন? সাহাবায়ে কেরাম বিবিরে যা বলতো, বিবি তাই মানতো। মুখস্থ করো ঘটনা, নবীর সাহাবী সফরে গেছে, বিবিরে বলছে বিবি আমি সফরে যাই, তুমি আমার হুকুম ছাড়া কোথাও যাব না। খেয়াল করেন, ঘটনা মুখস্থ করেন। আল্লাহর বান্দি জানে স্বামীর হুকুম স্ত্রীর জন্য মানা ফরজ, একটা ফরজ অমান্য করলে 7000 বছর জাহান্নাম। আল্লাহর বান্দি স্বামীর হুকুম মানার জন্য বাড়ি গনে যায় না, স্বামী সফরে চলে গেছে, মোবাইল নাই, কল দিতে পারে না, খোঁজ খবর লইতে পারে না। লম্বা সফরে স্বামী বহুত দূরে চলে গেছে, দীর্ঘ 6 মাস পর স্বামী বাড়িতে আসবে। এইদিকে 3 দিন পরে খবর আসছে, বাড়ির ছেলে খবর নিয়ে আসছে, ফুফু তোমার আব্বাই খুব অসুস্থ, তোমারে দেখতে যায়। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, এ ভাইয়ের ছেলে আমি দেখতে যাইতে পারবো না, কালে আমার স্বামী আমারে মানা করছে। জোরে করেন সুবহানাল্লাহ। স্বামীর হুকুম মানা ফরজ, আব্বার অসুখ দেখতে যাওয়া ফরজ না। এই জিনিসটাই বোঝে না যে একটা মেয়ের বিবাহের পরে তার দায়িত্ব স্বামীর উপর অর্পণ হয়। মাইয়া মনে করে আগেরও বাপ এখনো বাপ, আগেরও মা এখনো, হ্যাঁ সম্মানের জায়গায় সম্মান থাকবে, কিন্তু হুকুম মানতে হবে স্বামী। শ্বশুরের স্বামীর অনুমতি নেওয়া লাগবে, শাশুড়ির স্বামীর অনুমতি নেওয়া লাগবে, কথা কয় না।
আব্বার মেয়ের জন্য স্বামীর কাছে অনুমতি নেওয়া লাগবে। একদিন ঘটনা শুনছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলছিল, আলী আমি কিন্তু রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর মেয়ে। কথাটা কি ভুল কইছি? আর যদি আমার আব্বা 4 বছর মেম্বারি করছে, 4 বার আমি মসজিদের সভাপতি, কথাটা ভুল? আমি যদি বলি আমি এক বক্তা সারা দেশ ওয়াজ করি, আমার কথাটা কি ভুল? ফাতেমা বলছে আমি কিন্তু আল্লাহর নবীর মেয়ে। খেয়াল করেন, কার মেয়ে? আল্লাহর নবীর মেয়ে। আলী মনে মনে একটু কষ্ট পাইছে। কথার কষ্টের চাইতে বড় কষ্ট কিছু নাই। কথার কষ্টে কলিজা কাটে, তলোয়ারের কোপে হাত পাও কাটে। আলীর কথা শোনার পর একটু মনে কষ্ট লাগছে, তুমি নবীর মাইয়া, আমার আব্বা তো নবী না। মনে একটু কষ্ট পাইয়া আল্লাহর বান্দায় বাড়ি চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইছে, আলীও ঘুমাইছে। রাত্রে তেমন কথাবার্তা হয় নাই। সকালে হাসান হোসেন নানার দ্বারা যাই, নানা আব্বা আর মায়ের ওইজনের রাগ হইছে। নবী খবর পাইয়া আইছে, ফাতেমা তোকবারে কি হইছে? তাহলে আব্বা আমি কালকে রাত্রে বলছি স্বামী আলী আমি কিন্তু নবীর মাইয়া, আপনার জামাই মনে হয় মনে কষ্ট পাইছে। আল্লাহর নবী যাই, আলী তুমি যদি ফাতেমার কথায় মনে কষ্ট পাও, আমি রহমাতের নবী তোমার দ্বারে মাফ চাই। জোরে আল্লাহ কইয়া ডাক দা। আলী মিসকি হাসি দিয়ে বলে, আব্বা আপনার কথার উপর আমার কোনো কথা নাই, আমি ক্ষমা করিয়ে দিলাম। নবী আসার সময় ফাতেমারে নসিহত করে, ফাতেমা জানিয়ে রাখো, শোনো ভালো করিয়া শোনো, এ ফাতেমা আন উপরে আন সব না আমার দ্বারা, এ ফাতেমা ভালো করিয়া শোনো। বলে কি? যদি তুমি আলীর উপরে এই কথা বলার কারণে আলী বেজার থাকতো আর তুমি মারা যাই দাও, পরে আমি আসার পরে নবী শুনতাম আমার আলী আমার ফাতেমার উপরে বেজার, আমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে গেলাম আমি রহমতের নবী তোমার জানাজায় শরীক হইতাম না। অস বোঝেন? বোঝেন অস কি বোঝেন? স্বামী বেজার এইটা যদি নবী জানতে, রহমতের নবীন মাইয়া ফাতেমার জানাজায় শরীক হইতো না। অথচ ফাতেমা কান্দার বলে আমার আব্বার আমি পাগল। নবী বলে দুনিয়ায় মাইয়ারা বাবার পাগল। যেই বাবার একটা মাইয়া আছে মানে বোঝে ওনার মাইয়া আছে, যেই বাবার 10টা পোলা আছে মানে জানে না ওনার ছেলে আছে। নবী আমার কয় মেয়েরা সবচাইতে বাবারে ভালো পায়। দেখবেন যেই বাবার একটু মাইয়া আছে, আব্বা মায় মাঝে মাঝে ঝগড়া হয়, মাইয়াটায় দোষ দিয়ে যায় আব্বার কুলে দাঁড়াইয়া মায়েরে কয় একটা রাগুন্য কথা আব্বার লগে কবা না। আব্বাই বড় কষ্ট ক্লাস করিয়া সংসার চালায়, কামাই করে। এই মাত্র আব্বাই নদী দেখুন আইছে, তোমার ভাল লাগলে আমাক বাড়ি থাও, নালে চলে যাও, আমি আমার আব্বারে রান্না বান্না করে খাওয়াবো, আমি এখন বড় হইছি। ঠিক না বেটি? জোরে গান। আল্লাহর নবী বলে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালো হয়। মাইয়াগুলা বাবার পাগল, বাবাও মাইয়ার বিয়ে দেবে, সব কথাবার্তা ঠিক, বাবাই রাজি হয় না। বলছে বিয়ে আর 1 বছর পর দেব, তাও আমার ঘরে থাও। আর ও গেলে আমার ঘরটা খালি হয়েছে। ও দৌড়ে দৌড়ে আমার ধারে এটাও আউগিয়ে দেয়, গরম পানি করিয়ে দেয়, গামছা আউগিয়ে দেয়, মেশো আউগিয়ে দেয়। আমার মেয়ে আছে 20 পারা কোরআনে হেফজে পড়ে, 12-13 বছর বয়স। প্রত্যেকদিন দুপুরের সময় আমার ডায়েরিটা বেল, বাবু আজকে তোমার মোবাইল কোরআন আমি পড়িয়ে দেখছি, তুমি আজকে শীঘ্রই বাড়ি যাবা। যখন দেয় ব্যাগ লইয়ে বাড়ি গনে যাই, 4 দিন 5 দিনের সফর যাওয়ার সময় দেখি মেয়ের মুখটা ছোট হয়ে গেছে। আম্মু কি খবর? কয় আব্বু তুমি ব্যাগ লইছো, তুমি দ্বারের কাছে গেলে তো ব্যাগ লও না। আমি বলি আম্মু আমি তো 3 দিনের সফরে যাই। তখন আর চোখের ধারে দেখি পানি টলমল করে। আব্বু ঘরে অনেক খানা দানা আছে, কোনো জিনিসের অভাব নাই, তোমার মুখ ছোট কেন? কলে আব্বু খানা দানা সবই আছে, তুমি বাড়ি না থাকলে আমাকেও ভালো লাগে না। কিছুদিন আগে গেল মাসে উত্তরে সফরে গেছি, 4 দিন পর বাড়ি এসি দিনাজপুর, রংপুর, শেরপুর। আসার পরে সব ছেলে মেয়ে 2 পোলা 1 মাইয়া, ওরা আশেপাশে বইয়া আব্বু তুমি কমরে গেছো, ছোট ছোট বাচ্চারা। আর আব্বু আমি তো উত্তর এলাকায় সফরে গেছি। মেজো ছেলে আব্বা তুমি কালা হয়ে গেছো, ওইদিকে তোমার আর যাওয়া হইবে না। মাইয়া আব্বু তুমি দূরে গেলে আমরা বাড়তে থাকতে পারি না। ছোট পোলা 7-8 বছর বয়স, ও দৌড় দিয়ে আব্বুর দূরে দূরে যে মোবাইল আছে সব নাম কাটিয়ে দাও। ওরা বলে আর আমি মিসকি মিসকি হাসি, ভিতরে তো আমার জ্বলে। ছোট ছোট বাচ্চারা বাবার পাগল, একদিন বাবা চলে যাইবে, একজন আর একজনের ধরে কানবে, আর তো বাবারে খুঁজিয়া পাইবে না।
বাবা রে, মেম্বার কবরে আমাদের মুরব্বী কথা বলতেছিল, দেখি চোখের ধারে পানি টল টল করে, বুড়ো হয়ে গেছে। কত আগে আব্বা মা মারা গেছে, এখন আব্বা মার কথা সন্তান বলতে পারে না। এ যুবক বুড়া পাও ধরছে, আসলে দুনিয়া কিছু না, কেউ থাকতে পারবো না। যদি থাকতে পারতাম হলে দাড়ি পাকতে না, চুল পাকতে না, চোখের পাওয়ার কমতে না, গাছ চামড়া লইতো না, সবাই একভাবে চলতে। যখন দেখি ডায়াবেটিস বাড়ে, প্রেশার বাড়ে, হার্টের সমস্যা, লাঞ্চের সমস্যা, দাড়ি পায়, চুল পায়, আসলে বুঝছি দুনিয়ায় থাকতে পারবো না। চলিয়ে যখন যাওয়া লাগবে, আমার মাওলারে রানিয়া কবরে যাব না। কারা কারা রাজি? জোরে আল্লাহ কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর, জোরে ডাক দাও আল্লাহ। দুনিয়ায় যতদিন থাকবো আমরা তোমার হুকুম ছাড়বো না। আবার জোরে একবার আল্লাহ কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর। মায়ের আমার বাবারা, কথা আমি ভুলি নাই। মেয়ের বিবাহের তারিখ আসছে, আব্বাই রাজি না। কষ্ট হয় আপনার, আজকে প্রথম দিন আর একটু কমু না মোনাজাত দিন কি চলবে? চলবে। আপনারা রাজি থাকলে কালে বর্তমায় চালাই দিব কি? বর্তমায় থাকতে পারবেন? আমরা বোধহয় মাসা নাচ ধরেন, আসর পড়িয়ে যান, ব্যানে আন কি সকাল তোমায় চলবে? চলবে। কারা কারা থাকতে হাত জায়গায় আল্লাহ মাশাআল্লাহ। আমি অত পাগল হই নেই, আল্লাহ বাসায় 11টার আগে গাট্টি গুট্টি গোল করবো ইনশাআল্লাহ। তাই যারা যারা কইছেন বর্তমায় থাকবেন, একে আল্লাহ দেখছে কি এই আটকান্য জায়গার মধ্যেও দেখছে। বাড়তে গেল তো আর দেখবে না, কি বাড়ি গেলেও দেখবে। বাড়তে যাই তো ঘুমাই থাকবো পাতলা খাতা মুড়ো দিয়ে, হ্যাঁ দেখবে কি? হ্যাঁ দেখে খালি বাড়ি যাই সব ঘুমাইছে। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, ফেরেশতারা তোমরা করো কি? আল্লাহ আমনের বান্দা বান্দি ঘুমায়, আমরা বইয়ে রইছি। আল্লাহ কয় যেই বান্দা বান্দি বলছে হুজুর বোর তোমায় বয়ান করলে আমরা শুনবো, হুজুরে মোনাজাত দিয়ে দিয়েছে, ওরা যাই ঘুমাইছে। ঘুম একটা ইবাদত। কেউ তাহাজ্জুদ পড়বে, কেউ ফজরের নামাজ পড়বে, কেউ জিকির আজকার করবে, কেউ ঘুমাইয়া শরীরের ক্লান্তি দূর করবে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা যারা বলছে ভোর পর্যন্ত বয়ান শুনবো, আমি দয়ার মাওলা মায়ার মাওলা ওদের প্রত্যেকের আমল নামায় ফজর পর্যন্ত বয়ান শোনার সব দিয়ে দিলাম। না আল্লাহ কি আসে না? নাই, বুড়ো হয়ে গেছে, ডায়াবেটিস বাড়ছে, প্রেসার আপ ডাউন করে, কেবল পড়া। আল্লাহ রে তো চেনো না। আল্লাহ তো সেই আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নিজে কয় আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, ঘুমাই না, সীমানে দিনা, তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ের উপরে শক্তিমান। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সবার দিলের খবর জানি। আল্লাহু গফুরুর রহিম, আমি দয়ার আল্লাহ মায়ার আল্লাহ। আল্লাহু গনিউন হামিদ, আমি প্রশংসিত আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি দিলের খবর জানেন না আল্লাহ। শেষকাল আল্লাহ বলে আর রহমানির রহিম, ডরাইও না, ভয় পাইও না, আমি দয়ালু আল্লাহ। এরপরে কয় মালিকি ইয়াউমিদ্দিন, ছয় সাইড করিল না, আমি কোন কিয়ামতের ময়দানের বিচার করুন না মালিক। ছয় সাইড আল্লাহ। যারা 500টা বেশি পেয়ে রায় ঘুরেই দাও, ঠাডা পড়বে, মাথা উঁচাই ঠাডা পড়বে। সাধারণ গরিব মানুষ ইস্কেলা বেড়ালা, নিজের প্রত্যেক সম্পত্তি, নিজের কষ্ট অর্জিত সম্পদ থাকার জায়গা নয়, এই চোরার পয়লা যাইয়ে 500 টাকা খাইয়ে ঘুরেই দেশে নাই। চোরার বাঁচবি কয়দিন? এই দিনে দিনটা আরো দিন আছে, এই দিন বান্ধে দেব সেই দিনের পাশে। বাবা শীত গেলে কেউ শীতের পোশাক ফালাইয়ে দেয় না, শীতের পোশাক ধুয়ে মুছে আলমারির মধ্যে উঠাই তো। 1 মাস আগে কেউ গায়ে গায়ের কাপড় আনলে না, আছে শিলকয় গায়ের কাপড়, ওই কোটি কোটি কুম নালে সব ধুয়ে আলমারি উঠেছিস। এই দিনে দিন আরো দিন আছে বাবা। এই দুনিয়া শেষ না, এ দুনিয়া সংক্ষিপ্ত দুনিয়া, এই অল্প সময়ের দুনিয়া। এই দুনিয়ার 50,000 বছরে হাসরের একদিন। বাবা বাবা, কি দুনিয়ার কয় বছর? 50,000 বছর যদি কেউ বাঁচে, সে আখেরাতের একদিন বাঁচবে। যেই বেড়ায় সর্বশেষে মারা যাইবে, উনি কবরের মধ্যে ঘুমাইয়া থাকবে 40,000 বছর। এই মিয়া বেশি যাগো কোটি কোটিটা, লাখো কোটিটা, হ্যাঁ গো দাঁড়িয়ে জানলে বছর টাহার হিসেব আস। কি কথা কেন? এই যে দেখেন না বাংলাদেশে কত গুন্ডরা 400 বাড়ি করছে বলে, গুন্ডর বউ। হ্যাঁ গুন্ডর বউ 400 বাড়ি দিয়ে করে কি একজনে? খালি আহাই আহাই আহাই। 400 ইট থাকলে হ্যাঁ তো দেখুন রাহা লাগে।
কি কথা বলছেন মনে হয় 400 ইট থাকলে পরিদর্শন করে রাখা লাগে না 400 বাড়ি রুম বিল্ডিং কেয়ারটেক বিল এবার পানির বিল কারেন্ট বিল ভাড়াইতে হাউডিং কত খবর লাগবে না খালি বাড়ি করে দিস আল্লাহ কয়টা রাখ তোর বাড়ি খাওয়া মানে বাড়ি গেছে ঘর গেছে আল্লাহ দুটো দাড়ি যাও খাবাইছে কি কথা রাখাইছেন নেই ভাই বেশি কিছু ভালো না বেশি ভালো না আল্লাহ খায় ধরি ধরি কথা হয় ধরি 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 হালাইলে ওস্তাদে ছাত্রে কিছু কয় না কইয়া হালাইলে লোফালাডির বাড়ির চুরে আদা মারা করে গেলায় রাগা সহ্য করতে পারে না আল্লাহ কয় আমি কিছু কই না 14-15 বছর কিছু কই নাই 16 বছরে এমন ধরা ধরছি নেস্তনাবোধ করিয়ে ফেলাইছি সারা বাংলাদেশে একজন চেয়ারম্যান নাই সারা বাংলাদেশে একজন উপজেলা চেয়ারম্যান নাই সারা বাংলাদেশে একজন জেলা পরিষদের চেয়ারম্যান নাই সারা বাংলাদেশে একজন মেয়র নাই সারা বাংলাদেশে একজন এমপি মন্ত্রী নাই